নমস্কার বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম কোচবিহার বাহারি বসন্ত উৎসব অনুষ্ঠানে। তো বসন্ত উৎসবে আমি কি মজা করলাম এবং কি তার পাশাপাশি আমি তোমাদের দেখাবো এবং মদনমোহনের রং খেলাও তোমাদের দেখাবো। স্নান খাওয়া সেরে আমি সকাল 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সেই অনুষ্ঠানে। অলরেডি সবাই রং চং মেখে প্রথমে ভেবেছিলাম আমি হয়তো দেরি করে ফেলেছি, কিন্তু না, এই দেখতে পাচ্ছেন অনেক লোকজন। সো দেরি না করে প্রথমে নৃত্যানুষ্ঠান দেখতে চলে গেলাম ভিতরে। নৃত্যানুষ্ঠান দেখে নিজেদেরও খুব নাচতে ইচ্ছা করছিল, তাই অপেক্ষা করছিলাম কখন ডিজে প্রোগ্রাম শুরু ইচ্ছা করছিল। তা না, পরে দেখি সমস্ত পাবলিক নাচ করে বেশ ভালোই লাগছিল। বসন্ত উৎসব বলে কথা। অনুষ্ঠান শেষ করার পর আমরা সবাই মিলে চলে গেলাম বৈরাগী দিঘির ধারে। শুধু আমরা না, অনেকে এখানে এসছে এই পরিবেশে খুব এনজয় করার জন্য, এবং একটা শান্ত পরিবেশ যেটা মদনমোহন বাড়ির উল্টো দিকে। রেস্ট করার পর ও কিছু ছবি তুলে তারপর আমরা প্রবেশ করলাম মদনমোহন বাড়ির ভিতরে। এখানে আসার আগে আমরা রাস্তায় কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম এবং সবাই মিলে তারপর মদনমোহন বাড়িতে প্রবেশ করলাম। এবং এখানে দেখতে পাচ্ছ কত রকমের মানুষ, এক একজনের কাটিং এক এক রকম। কেউ হালকা রং মেখেছে, কেউ রং মাখিয়েনি, মানে তার রঙে এত অ্যালার্জি যে সে রং মাখবেই না। আর কিছু মানুষ আছে রং মেখে ভূত হয়ে গেছে, পাগলের মতো ওরা রং। সে যাই হোক, সবাই বসন্ত উৎসবে এসছে রং খেলতেই। তো এখন তোমাদের দেখাচ্ছি মদনমোহনের রং খেলা। এই সেই মদনমোহন যা রাজ আমল থেকেই প্রতিষ্ঠিত, সোনার সেই মদনমোহন, উনিও খুব রং খেলেছে।